আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমএলএসে আরও একটা মেসি ম্যাজিকের ম্যাচ যেখানে দুটো গোল করলেন, একটা গোল করালেন লিওনেল মেসির সৌজন্যে 4-1 ব্যবধানে ইন্টার মিয়ামি একটা জয় পেল, গুরুত্বপূর্ণ একটা জয় এবং ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আরও একবার লিও মেসি অ্যান্ড কোম্পানি কিন্তু তাদের পূর্ণ ফর্মটা দেখালো। তবে যতটা অসাধারণভাবে লিওনেল মেসি ম্যাচটা শেষ করেছেন ততটা অসাধারণভাবে ম্যাচটা আসলে শুরু হয়নি, বরঞ্চ বলা চলে যে দুটো গোলের পাশাপাশি যে একটা অ্যাসিস্টের কথা বলছি এর সাথেও একটা অন্য রকমের অ্যাসিস্ট কিন্তু লিওনেল মেসি করেছেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির একটা ভুল পাস থেকে প্রতিপক্ষ প্লেয়ার বল পেয়ে সেখান থেকে গোল করেন। একটা ব্যাক পাস দেওয়ার চেষ্টা করছেন লিওনেল মেসি, কঠিন সিচুয়েশন থেকে একটা হেভি টাচ ছিল, এটা স্বীকার করতে বিন্দুমাত্র কোনো সংকোচ নেই। লিওনেল মেসি একটা ভুলের কারণে ইন্টার মিয়ামি গোল কনসিড করে এবং আরও একবার ইন্টার মিয়ামির জন্য এটা একটা ব্যর্থতার ম্যাচ হবে এমন জিনিসই বোঝা যাচ্ছিল। তবে গ্রেটেস্ট ফুটবলারদের যেটা বৈশিষ্ট্য, কোনো একটা ভুল করলে সেই জিনিসটাকে শুদ্ধ করার চেষ্টা এবং তার চেয়েও বেশি কিছু করা, সেটাই লিও মেসি আরও একবার করে দেখিয়েছেন। একের পর এক আক্রমণ ইন্টার মিয়ামি তারপরে করেছে, প্রতিপক্ষের ডিবক্সের সামনে একের পর এক প্রশ্ন রেখেছে এবং বারবার সেটার কেন্দ্রবিন্দুতে একটা নামই বেশি করেছিল লিওনেল মেসি। তাদিও আইয়েন্দে 33তম মিনিটের সময় দুর্দান্ত একটা গোল করেছেন ডিবক্সের এজ থেকে বা পায়ের একটা শটে, সেটার আগে পাসটা লিওনেল মেসি জেনারেট করেছেন, অর্থাৎ অ্যাসিস্টটা লিওনেল মেসির ছিল। তারপরে 40তম মিনিটের সময় লিও মেসির আরও একটা দুর্দান্ত গোল ডিবক্সের মধ্যে, একেবারে ক্লোজ একটা সিচুয়েশন, অনেক প্লেয়ার আশেপাশে আছেন, অর্থাৎ খুব বেশি স্পেস নেই, ন্যারো স্পেস থেকে যেভাবে ফিনিশ করে এসেছেন, যে অ্যাঙ্গেলটা তিনি খুঁজে পেয়েছেন, লিও মেসির এই গোলটা অনেক সুন্দর ছিল। তবে এটাকে যদি আপনি সুন্দর বলবেন তাহলে পরবর্তী গোলটাতে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা এখন পর্যন্ত কিন্তু ভেবে পাচ্ছি না। এর মাঝখানে সেগোভিয়া 60 মিনিট অর্থাৎ 60 মিনিটে আওয়ার মার্কে যে গোলটা করেছেন সেটাও একেবারে ব্রেথ ট্রেকিং ছিল, ডিবক্সের এজ থেকে অ্যাগেন একেবারে পারফেক্ট একটা প্রেসাইজড কর্নার খুঁজে পাওয়া এবং সেখান থেকে বলটা জালে জড়ানো। লিওনেল মেসি 62তম মিনিটের সময় যে গোলটা পেয়েছেন, যে সময়টাতে লুইস সুয়ারেজ তাকে পাসটা দিয়েছেন, একেবারে মিডফিল্ডে আছেন, সেখান থেকে বলটা টেনে নিয়েছেন, অন্তত 3জন প্লেয়ার তার সামনে ছিল, ডিবক্সের মধ্যে ঢুকেছেন, ডিবক্সের মধ্যে ঢোকার পরে একটু অন্যদিকে মুভ করেছেন, প্রতিপক্ষের সম্ভবত 24 এবং 4 নম্বর জার্সি পরিহিত দুজন প্লেয়ার একে অপরের সঙ্গে অলমোস্ট ধাক্কাই খেয়ে ফেলেছেন, তারপরও গোলটা কঠিন ছিল। ডিবক্সের মধ্যে ঢুকে বেশ কয়েকজন প্লেয়ারের মাঝখান থেকে লিও মেসি হালকা শটে কিন্তু প্লেসমেন্ট করলেন। এই যে মিডফিল্ড থেকে বলটা টেনে নেওয়া, সেখানে একাধিক ডিফেন্ডারকে ডজ দেওয়া, তারপরে ডিবক্সের মধ্যে ঢুকে ঠান্ডা মাথায় ফিনিশ করা, এই একটা গোল বারবার করে দেখুন, কে বলবে এই প্লেয়ারটার বয়স 38, এখনও যে জায়গা থেকে বল পাচ্ছেন, যেভাবে স্প্রিন্ট করছেন, সেই স্পিডটা আগের মতো নেই, তবে ব্রেইনটা এখনও আগের মতোই কার্যকর, যার মাধ্যমে এখনও স্প্লিট অফ সেকেন্ড যে কোনো মিডফিল্ডার ডিফেন্ডারের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন। লিও মেসির এই ড্রিবলিং স্কিল, তার এই ডিসিশন মেকিংয়ের কারণে লিওনেল মেসি এখনও এতটা ইম্প্যাক্টফুল। আর এভাবেই একটা ম্যাচ যেটা ক্ষণে ক্ষণে ইন্টার মিয়ামির বিপক্ষে চলে যাবে এই জিনিসটা মনে হচ্ছিল। টমাস অ্যাভিলেসটা আরও একবার যখনই বল পেয়েছেন তখনই কিন্তু রীতিমতো প্যানিক করছিলেন, বল যখন পায়ে ছিল না তখন মন্ট্রিয়াল একের পর এক আক্রমণ করছিল, এমন সিচুয়েশন থেকে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি ম্যাচটা যে 4-1 ব্যবধানে বের করে আনতে পেরেছে, সেখানে লিওনেল মেসির 3টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন, লুইস সুয়ারেজের ডবল অ্যাসিস্ট, তাদিও আইয়েন্দে সেগোভিয়াদের বড় বড় মতো একটা ভালো পারফরমেন্স, এগুলোই কার্যকর হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে আরও একটা এমএলএসে লিওনেল মেসি মাস্টার ক্লাস পারফরমেন্স, আরও একবার এই জিনিসটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ইন্টার মিয়ামি শেষ পর্যন্ত যে ম্যাচই খেলুক না কেন, সেটা এমএলএসে হোক, সেটা ক্লাব বিশ্বকাপে হোক কিংবা অন্য কোনো টুর্নামেন্টে হোক, লিও মেসি সেটার একেবারে হার্টথ্রব হিসেবে আছেন। লিওনেল মেসি ফিট থাকলে এখনও একটা ম্যাচ এতটাই কন্ট্রোল করতে পারেন, সেটার আরও একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখলাম। ধন্যবাদ সবাইকে।